হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো বছরের শেষ দিনে একটা ব্লগ করব না, সেটা তো আর হতে পারে না। তো যাই হোক, এখন বাজে বেলা 2:30, বাড়িতে এসেছি, চান টান করে খাবো বলে রেডি। তো মা খাবার বাড়ছে। তো চলো বাদ বাকি গল্পটা খেতে বসেই করা যাক। তো বসে গেলাম খেতে। তো আজকে বছরের শেষ দিনে মেনুটা একটু বলে দিই। দেখতেই পাচ্ছ, সাদা ভাত আছে, আর পালং শাক রয়েছে, আর রয়েছে ভেজ ডাল, আর রয়েছে বেগুন আর ফুলকপি দিয়ে ডিমের তরকারি। এটা একদম নতুনত্ব একটা ব্যাপার, মা কোনোদিন করেনি, এই আজকে প্রথম করেছে বেগুন ফুলকপি দিয়ে ডিমের তরকারি। অন্যান্য দিন মা করে ওই ফুলকপি দিয়ে ডিমের তরকারি করে, আলু সোয়াবিন দিয়ে ডিমের তরকারি করে, ডিমের কারি করে, অমলেট করে সেটার একটা ঝোল করে, কিন্তু বেগুন ফুলকপি একসাথে দিয়ে ডিমের তরকারি আজকে মা প্রথম করেছে বছরের শেষ দিনে। তো দেখা যাক কীরকম হয়। তো যাই হোক, আর পালং শাক এটা শীতকালে খেতে সত্যিই খুব ভালো লাগে, আর খাওয়ার জন্য মানে শরীরের জন্য এটা খুবই উপকার, খাওয়ার জন্য তো খুবই ভালো একটা আইটেম। তো যাই হোক, শুরু করে দেই, বেশি কথা বলবো না। আর মা এই যে খেতে বসেছে। বাহ, শাকটা দারুণ করেছে মা। তো আজকে 31 নাইটে কার কী প্ল্যান আছে, কে কীভাবে মানে নতুন বছরটাকে মানে করবে, স্বাগত করবে, আর পুরনো বছরকে বিদায় করবে, তো কার কী ইভেন্ট আছে, কে কীভাবে ব্যাপারটা সেলিব্রেট করবে, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে, খুব ভালো লাগবে। আমিও করব পিকনিক আজকে। তো পিকনিকের মেম্বার প্রচুর, সে হলো আমি আর মোনা, এই দুজনে মিলে পিকনিক করব ঠিক করেছি। তো রাত্রিবেলা ব্লগ আর করবো না, এই কারণেই ব্লগটা করবো না, অন্য কোনো কারণে না, এই কারণেই আজকে রাত্রিবেলা ব্লগ হবে না, কারণ আজকে চারিদিকে পিকনিক, প্রচণ্ড গান বাজবে। তো রাস্তায় বেরিয়ে ওইভাবে কথা বললে কিছু শোনা যাবে না, আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে যাবে, কপিরাইট খেয়ে যাব, সেই জন্য আজকে আর ব্লগ করবো না। আবার আগামীকাল নতুন বছর থেকে নতুন ব্লগ শুরু হবে। তো সকালবেলা উঠে মাকে বললাম, এক কাজ করো, নতুন বছরে তুমি এক কাজ করো, খিচুড়ি করো। মা বললো, না খিচুড়ি একদমই খাবো না, কালকে রাত্রিবেলা খিচুড়ি খেয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে, মার কালকে কালী পুজো নেমন্তন্ন ছিল, এবার সেখানে মা খিচুড়ি খেয়েছে, সেই জন্য বলছে না আজকে আর দুবেলা খিচুড়ি খাবো না, তার মধ্যে রোদ উঠেছে। তো কালকে মা কী করে সেটাই যা দেখার। আমি তো চিকেন এনে রেখে দিয়েছি অলরেডি, কারণ আজকে চিকেন কিনতে গেলে কিংবা কালকে চিকেন কিনতে গেলে যা দাম, কালকে একটু কমের মধ্যেই পেয়েছি, ভাবলাম দাম বেড়ে যাওয়ার আগে কিনে ফ্রিজে স্টক করে দিই। ওই জন্য কালকে রাত্রিবেলা একেবারে 3 জনের জন্য 1.5 কিলো চিকেন কিনেছি, আর তার থেকে 5 পিস রান্না করেছিলাম লাইভে, দেখিয়েছি যে 5 পিস চিকেন নিয়ে বেশ একটু মুখোটাচোক কষা কষা মতো করেছিলাম। যারা দেখুনি, দেখার ইচ্ছা আছে আমার লাইফটাকে, মানে যে টাইম লাইন লাইভ রয়েছে, সো লাস্ট যে লাইভ সেইটা দেখতে পারো। তো কীভাবে রান্না করেছি, কীরকম হয়েছিল, টেস্ট করে সব বলেছিলাম লাইভে। এটা কোয়াটে শাক ছিল মা, টোটাল 4 আটি এনেছিলাম। তো পালং শাকটা খুব সস্তায় পেয়েছিলাম, 4 আটি 10 টাকা। তো 4 আটি রান্না করছো। আজকে আমার আঙুলের এখানে, বুড়ো আঙুলের পাশে একটু ছাল উঠে গেছে, খেতে কি জ্বালা করছে। ওই সকালবেলা চেয়ার ধুতে গিয়ে কেটে গিয়েছিল। তো পালং শাক কমপ্লিট করে ফেললাম। এইবারে হচ্ছে ভেজ ডাল, এর মধ্যে বিনস আছে, শিম আছে নাকি, এর মধ্যে বিনস আছে, শিম আছে, আর ফুলকপি রয়েছে। সুন্দর একটা ভেজ ডাল, মুগের ডাল মনে হচ্ছে মা, মুগ মুসুরি মেশানো ডালটা। তো ফুলকপিগুলো সাইড করে রাখি, ফুলকপি ভাতে চটকে খেতে আমার একদমই ভালো লাগে না। ও এর মধ্যে আবার অল্প বেগুনও আছে মা বলল। তো বেশ ভালোই লাগে, শীতকালে না ভেজ ডালটা দারুণ লাগে। একটু ঘন করে যদি ভেজ ডাল করা যায়, মানে এই যা করেছে এর থেকে একটু ঘন হবে, তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের সাথেও বেশ ভালোই লাগে, তাই না মা?
কালকের মেনু কি হবে তাহলে বলো, কালকে দুপুরবেলা কি করবে? দেখা যাক। মোনাকে বললাম ফোনে যে কালকে মা বলেছে বাসন্তী পোলাও করবে, মোনা বলছে সিম্পলি গরম ভাত আর মাংস খাবো। তাই বলছি। আরে তোমার খাটনি কমে গেল। একটু চাটনি। একটু চাটনি, টমেটোর চাটনি। তবে আমার না কালকে একটু বাসন্তী পোলাও খাওয়ার ইচ্ছে আছে। বাসন্তী পোলাও কেমন লাগে বন্ধুরা? সাদা ভাতে খেলে কিন্তু মাংস। আমি বলি কি কালকে তুমি করো ওই বাসন্তী পোলাও আর চিকেন কষা আর চাটনি, আর কিচ্ছু করার দরকার নেই। বাসন্তী পোলাওর সাথে না চিকেন কষাটা অসাধারণ লাগে, অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি লাগে। ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে, কিন্তু ফ্রায়েড রাইস করাটা খুব ঝামেলা বলো না। সবজিপাতি তো সবই ফ্রিজে আছে, কিন্তু খুব ঝামেলা। আর ফ্রায়েড রাইস তো কদিন আগে খেলাম, তো বাসন্তী পোলাওটা না অনেকদিন খাওয়া হয়নি। তো আগামীকাল এত সময় তো সকলের প্ল্যান হয়ে গেছে যে বছরের নতুন দিনে প্রথম দিনে সকলে কি খাবে, তো জানিও তো একটুখানি। বাড়িতে মোটামুটি মটনটা খুব একটা আনা হয় না, কারণ মোনা ফ্যাটি, আমিও ফ্যাটি, বেশি করে মোনার জন্য মোটেই আনা হয় না। হয় দেশি মুরগি আনি, আর নইলে চিকেন আনি, মানে ব্রয়লার চিকেন আনি। হ্যাঁ মাঝে মাঝে সেটা আলাদা ব্যাপার, আমি প্রায়ের কথা বলছি। মোনা বলে কি চিকেন মানে 6 পিস খাওয়ার থেকে মটন 2 পিস খাবো, কিন্তু তার একটা আলাদা স্বাদ। কিন্তু বললে তো আর হবে না, ওর স্বাস্থ্যের দিকে তো আমারই নজরটা দিতে হবে, তাই না বন্ধুরা? এইবারে খাবো ফুলকপি আর বেগুন দিয়ে ডিমের ঝোল। তো ফুলকপি বেগুন দিয়ে ডিমটাকে একটু আলাদা করে রাখি। তো ফুলকপি বেগুন দিয়ে ডিমের ঝোল কারা কারা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ মা বলছে বলিস না এরকমভাবে, কারণ এইভাবে হয়তো কেউ খায় না, লোকে হাসবে। তো আমি বললাম কী হয়েছে তাতে, বলি তো তোমরা যদি কেউ এরকমভাবে ফুলকপি বেগুন একসাথে দিয়ে ডিমের ঝোল খাও অবশ্যই জানিও তো, কারণ মা বলছে কেউ খায় না। আর আমিও কোনো দিন খাইনি, যেহেতু মা রান্না করিনি কোনো দিনের আগে। আজকে ভেবেছিলাম ইলিশ মাছ খাবো, কিন্তু যেহেতু মোনা বাড়ি নেই সেই জন্য মাকে বললাম আজকে আর মাছ করতে হবে না, তুমি ডিমই করো, মোনা বাড়ি আসুক তারপরে ইলিশ মাছ খাবো, কারণ 3 পিস ইলিশ মাছ বেঁচে রয়েছে, আমরা 3 জন মানুষ। খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগছে মা, দারুণ লাগছে। ভালো লাগবে না, আজকে যথেষ্ট ভাত দিস। 25 ডিসেম্বর দিন সেরকম কাউকে পিকনিক করতে দেখিনি, কিন্তু আজকে কিন্তু প্রচুর জায়গায় পিকনিক হচ্ছে, চারিদিকে গান বাজছে, চারিদিকে গান বাজছে। তবে বেশিরভাগ সবাই আজকে তো রাত্রিবেলায় পিকনিকটা করবে, দিনের বেলা খুব একটা কেউ করবে বলে আর মনে হয় না। যাক ভাত খাওয়া কমপ্লিট, এবার ফুলকপিগুলো বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি। এত ফুলকপি খাচ্ছি, এত ফুলকপি খাচ্ছি, কিলো কিলো ফুলকপি কিনছি, অথচ ফুলকপি খাওয়ার নেশা মিটছে না। প্রতিদিন ফুলকপি বাঁধাকপি মানে সেই জবের থেকে পাওয়া যাচ্ছে আর কি, তবে থেকে মানে চলে যাচ্ছে একটা।
তো বিশেষ দ্রষ্টব্য, মা কিন্তু ডিম খাচ্ছে না। মা কিন্তু ডিম খাওয়া মার উচিত না, সেই জন্য মা কিন্তু এক পিস মাছ ওর মধ্যে ছেড়ে দিয়েছিল, এই দেখতেই পাচ্ছ। আমি বারণ করি মাকে ডিমটা খেতে, কারণ মা যেহেতু হার্টের ট্যাবলেট খায়, তো খুব মানে রাস্তায় বেরোলে সে একটুখানি এগরোল ফেগরোল আলাদা ব্যাপার, মাঝের মধ্যে সকালবেলার দিকে একটা ডিমের পোচ আলাদা ব্যাপার। তো আজকে রাত্রিবেলা যেহেতু একটুখানি ডিমের আইটেম আছে, মানে একটুখানি মাকে বলেছি আজকে রাত্রিবেলা ডিম আলু ভুজিয়া খাবো, সেহেতু মাকে বলেছি দুপুরবেলা তুমি ডিমটা খাবে না, তোমার জন্য এক পিস মাছ তুমি ঝোলের মধ্যে দেবে। তো সেই জন্যই মা একটা নিজের জন্য ঝোলে দিয়েছে। এই দেখো ইলিশ মাছ, কিন্তু তবে ইলিশের সে টেস্ট আর নেই, মানে আছে, পাওয়া যায় বর্ষাকালে। এই লাস্টবার ইলিশ কিনলাম, এই ইলিশটার সপ্তাহে আমি তেমন পেলাম না, সেরকম তেল বেরিয়েছিল মা, সেরকম ভাজার সময় না সেরকম তেলও বেরোয়নি। আর ইলিশ কিনবো না, আবার সামনের বছর ফ্রি দিলেও নেবো না। মাছ আর ডিম যদি কেউ এক জায়গায় রাখে, বলে কোনটা খাবে, তো খুব দামি মাছ যদি না হয় তাহলে আমি ডিমই খাই, কারণ এই ডিমের কুসুমটা আমার এত ভালো লাগে না, মানে এর লোভ একটা সাংঘাতিক। এমন কোনো মানে বাঙালি নেই যে ডিম ভালোবাসে না। অনেকে বলে কুসুমটা খেতে নেই, কুসুমটা খারাপ, ডিমের সাদা অংশটা খাবে, তাই মনে মনে ভাবি তাহলে আমি ডিমটা খাবোই বা কেন, আসলে তো স্বাদ তো কুসুমে, তাই না? তো যাই হোক, বছরের লাস্ট ব্লগ করলাম, বছরের শেষ দুপুরবেলা খেতে বসে একটু বক বক করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা ইচ্ছা তাই করো। তো যাই হোক, আর বেশি বাড়াবো না, ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। দেখা হবে আগামী বছর নতুন কোনো ব্লগে। টাটা।